আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার আম্মুর হাতে বানানো একদম স্পেশাল চিকেন রোস্ট। এমন রং, এমন গন্ধ আর এমন টেস্ট, একবার খেলেই কিন্তু তোমাদের মুখে পানি চলে আসবে। বিশেষ করে ঈদের দিনের এই রোস্ট একদম সফট, জুসি আর দারুণ মজাদার। আর এইটা একদম সহজ উপায়ে রাঁধুনি রোস্ট মশলা দিয়ে বানানো হয়েছে। তো যে কেউ চাইলে এই রোস্টটা অনেক সহজেই বানিয়ে ফেলতে পারবেন। যারা এখনও পারফেক্ট রোস্ট বানাতে পারেন না তাদের জন্য আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে। আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে খুব সহজে বাসাতেই রেস্টুরেন্টের মতো পারফেক্ট চিকেন রোস্ট বানানো যায়। তাই কেউ ভিডিওটা স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে আমি একটা স্পেশাল টিপস দেব যেটা দিলে তোমার রোস্ট হবে একদম পারফেক্ট। তো চলো শুরু করি। তো আমি শুরুতেই বলেছিলাম এই রোস্টটি বানানো হবে রাঁধুনি রেডি মিক্সড রোস্ট মশলা দিয়ে, যেটা দিয়ে খুবই সহজেই রোস্ট তৈরি করা যায় একদম পারফেক্ট মতো। তো চলো বানানো যাক। তো প্রথমেই আম্মু এখানে চিকেন রোস্টের মতো বড় বড় করে কেটে নিয়েছে। এখানে 6 পিস চিকেন রয়েছে। তো এটা প্রথমেই একটি পাত্রে চিকেনগুলো দিয়ে জিরা, মিষ্টি সস বাটা, আদা রসুন পেঁয়াজ বাটা, পরিমাণ মতো লবণ খুবই সামান্য পরিমাণে দিয়ে একটু মাখিয়ে নিতে হবে। মাখিয়ে ম্যারিনেট করে 15 মিনিটের মতো রাখতে হবে। তাহলে মশলাগুলো চিকেনের ভিতর একদম পারফেক্টভাবে ঢুকে। এরপর ফ্রাইং প্যানে তেল গরম করে পরিমাণ মতো পেঁয়াজ কুচি বেরেস্তা তৈরি করে নিতে হবে। একদম ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভাজতে হবে। এই তো আমাদের পেঁয়াজটা বেরেস্তা হয়ে গিয়েছে। এই বেরেস্তাগুলো তুলে নিব। তো সেই তেলে মাখিয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছে। মাখিয়ে রাখা চিকেনগুলো দিয়ে উল্টে পাল্টে একটু ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত একটু ভেজে নিতে হবে। এই তো উপরে গ্রিল কালারটা চলে এসেছে। তো এই পর্যায়ে চিকেনগুলো নামিয়ে ফেলতে হবে। তো এইভাবেই সবগুলো চিকেন ভেজে নিতে হবে। এই তো দেখুন আমাদের চিকেন ভাজাটা একদম রেডি হয়ে গিয়েছে। কেমন জুসি জুসি দেখতে লাগছে। তো এরপর ওই তেলের মধ্যে এখানে তেজপাতা দিয়ে দেওয়া হলো আর রাঁধুনি রেডি মিক্সের যে স্পেশাল মশলাটা সেই মশলাটা দিয়ে দেওয়া হলো। এই মশলার মধ্যেই সমস্ত উপকরণ রয়েছে রোস্টের, যার কারণে এক্সট্রা আর কোনো মশলা দিতে হচ্ছে না। তো এখানে সাদা এলাচ, কালো এলাচ আর 2টা তেজপাতা আম্মু দিয়ে দিয়েছিল, আর রাঁধুনি রেডি মিক্সের রোস্ট মশলা। এরপরে আম্মু এখানে সামান্য পরিমাণে জিরা, মিষ্টি সস বাটা, আদা রসুন পেঁয়াজ বাটা আর পরিমাণ মতো লবণ দিয়ে দিল।
এটা দিয়ে দিলে আর একটু মানে স্বাদটা আরও ভালো হয়, এটা না দিলেও চলবে। আর রোস্টটা আমরা মিষ্টি দই দিয়ে বানাবো। আমি বিশেষ করে মিষ্টি দই দিয়েই আমি আম্মুকে রোস্টটা বানাতে বলি, তার কারণ টক দই দিলে এক্সট্রা চিনি দিয়ে ব্যালেন্স করতে হয়, আর মিষ্টি দই দিলে আর পরে চিনি দিতে হয় না। তো এইখানে আম্মু মিষ্টি দই দিয়ে, আপনারা মিষ্টি দই দিয়ে এভাবে চিকেন রোস্ট বানিয়ে দেখতে পারেন, অনেক মজা লাগে। এক্সট্রা আর পরে চিনি দিতে হয় না, এই দই দিলেই ইনাফ। চিনির কাজটাও হয়ে যায় আর মিষ্টিও একদম পারফেক্ট হয়। তো এইভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। যখন ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করে দিতে হবে। যারা নতুন রাঁধুনি আছেন তারা এইভাবে চিকেন রোস্ট বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে। সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। খুবই সহজভাবে অসাধারণ চিকেন রোস্ট তৈরি করে নেওয়া যায়। তো সামান্য একটু পরিমাণে পানি দিল, দিয়ে এখানে আম্মু 1 চা চামচ ঘি অ্যাড করে দিল, তাতে চিকেন রোস্টটা সুঘ্রাণ হবে, অনেক বেশি রোস্টটা ফ্লেভারফুল হবে। তো এরপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করবে। আর এই যখন বলক চলে এসেছে এই পর্যায়ে 4-5টা কাঁচামরিচ কুচি উপর থেকে ছড়িয়ে দিল, মাঝখান দিয়ে এটা কেটে দিয়েছিল। এতে করে সুঘ্রাণটা, কাঁচামরিচের সুঘ্রাণ, ঘিয়ের সুঘ্রাণ সব মিলিয়ে একদম পারফেক্ট। তো এর পর্যায়ে ভেজে রাখা বেরেস্তাগুলো উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছে। কাঁচামরিচের ফ্লেভার, ঘিয়ের ফ্লেভার, বেরেস্তার ফ্লেভার সব মিলিয়ে একদম অসাধারণ। এখন এ পরিমাণে সুঘ্রাণ, একদম মন মাতানো সুঘ্রাণ। এখানে ততক্ষণ রান্না করেছি আমার আম্মু, যতক্ষণ না পর্যন্ত ঝোলটা শুকিয়ে গাঢ় না হয়ে যায়, মাখা মাখা না হয়ে আসে। তো এই পর্যায়ে নামিয়ে ফেলতে হবে, কারণ এটা নামিয়ে ফেললে ঝোলটা আরও বেশি টেনে নিয়ে একদম মাখা মাখা হয়ে যায়। এই তো আমাদের রান্না একদম শেষ হয়ে গিয়েছে, এবার পরিবেশন করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কত জুসি এবং পারফেক্টভাবে চিকেন রোস্টটা তৈরি হয়ে গিয়েছে, খুবই কম সময়ে কম উপকরণে। এই তো দেখুন বন্ধুরা, আমাদের মজাদার চিকেন রোস্ট একদম রেডি। দেখতেই বুঝতে পারছো কতটা সফট, জুসি আর লোভনীয় হয়েছে। এইভাবে যদি তোমরাও বানাও, বিশ্বাস করো সবাই তোমার রান্নার প্রশংসা করতেই থাকবে। আমার আম্মুর এই রেসিপিটা কিন্তু সত্যি অনেক স্পেশাল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অন করে দিও, কারণ সামনে আরও অনেক মজাদার ঈদ স্পেশাল রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।